এটা কি সোনালী? তো কালার বার্ড যদি হয় 300 কেন? ব্রয়লার কত করে বিক্রি করছেন? দেশি মুরগি আছে 780, আপনারটা 800 কেন? এটা কি আপনার গরু ভালো বেশি? রোজার দিন লাঞ্চ করতে যাওয়ার অত সুযোগ নাই। দাবাসটা ধাপাস বলছেন। লেবুর দাম কমছে না বাড়ছে? 300 টাকা, এটা 180 টাকা। এটা কি এটা সোনালী স্যার। সোনালী? ওইটা কি? একই স্যার। না এক না, ওইটা হচ্ছে কালার বার্ড। এটাও কালার। তো কালার বার্ড যদি হয় 300 কেন? কালার বাচ্চা হলো আপনার কেনা হলো 70 টাকা। এতে 1 কেজিতে 30 টাকা লাভ করতে হবে। ওটা ঠিক করেন। ওটা কক না। কক বললে কক, যেটা কক হচ্ছে কক সোনালী সব এক জিনিস, আর এগুলি হচ্ছে কালার বার্ড, মানে কালার বার্ড হিসেবে বিক্রি করতে হবে। বুঝতে পেরেছেন? ব্রয়লার কত করে বিক্রি করছেন? 180 স্যার। কত কেনা? কেনা আপনার কত 62। 62 কেনা 80 বিক্রি করছেন, আর এটা 70 কেনা 300 বিক্রি করছেন। এটা বেশি লাভ করছেন না? ঠিক করেন, ওটা কমায় দেন। দেশি মুরগি আছে? আর কক বলবেন না, কালার বার্ডই বলেন। মানুষের সঙ্গে প্রতারণার দরকার নাই। আপনার কালার বার্ড ছাড়া অন্য কোনো মুরগি আছে? লেয়ার আছে বোধহয়, নাকি? লেয়ার আছে না? লেয়ার দেন, কালার বার্ড দেন, ব্রয়লার দেন। 780, আপনারটা 800 কেন? এটা কি আপনার গরু ভালো বেশি, কেনা বেশি? ভাউচার আছে কেনার? কি আছে একটু বের করেন তো, কি আছে আপনার? এই দোকানদার কোথায়? রোজার দিন লাঞ্চ করতে যাওয়ার অত সুযোগ নাই। তাহলে কিভাবে সম্ভব হলো? এটা 800 টাকা কিনে 800 টাকা বিক্রি। এই মুরগির দোকানদার কই? আচ্ছা যাক, মূল্য তালিকা আছে। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? আপনার ওই যে ওজন মাপার যন্ত্রটা সামনে রাখতে হবে, এটা কিভাবে রাখবেন বলেন তো আমারে। এটা প্রয়োজন এখানে রাখা যায় যদি হয়, কিন্তু ওইটা ক্যাশ তো স্যার, মানে ক্যাশের উপরে ওয়েট মাপা। এতে কি মানে ব্যবসা ভালো হয়? না স্যার, ওইটা ব্যবসা কিভাবে ভালো হবে? মানে আমরা কিন্তু মানে ওইখানে দেখায় তারপরে মানে ই করে। এটা হলে কি হয় বুঝছেন, এটা সামনে থাকলে ভালো হয়। কারণ কি, ওই ডিজিটাল ওয়েইং মেশিন, যেটা একটু টোকা লাগলে বা একটু বাতাসের হলে ওজনের হেরফের হয়ে যায়। এ কারণে এটা সামনে থাকলে ভোক্তা দেখলো যে সে যেটা নিচ্ছে সেটা ঠিক আছে, এই জন্য সামনে রাখতে হয়। ঠিক আছে ভাই, তাহলে এটা একটু সামনে নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা, ওইটা আমরা আর 780 যদি বিক্রি করেন, তাহলে আশেপাশের দোকান 800 বিক্রি করতেছে। আপনারটা ভালো ব্যবসা হওয়ার কথা। না স্যার, আমার সেল ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এটা আমাদের দেখে টানাচ্ছেন নাকি সব না সময়? না, এখানে থাকে। হ্যাঁ, এটা সব সময় থাকবে। এই ফোন কার আপনার? জি। ঠিক আছে, এটা পকেটে রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর মানুষ যেটা চায় সেটাই দিয়েন, না, বুঝেই দিয়েন। যে আমরা এখানে স্যার মানে রেখে দেই, যার যেটা পছন্দ ওই পিসটাই নাই। এই যে অনেক সময় নিচ থেকে উঠাই দিয়ে না, না, দেয়, আমাদের ওইভাবে- কাছে এরকম অভিযোগ আসে। এটা যাতে না আসে। রোজার সময় মানুষকে আপনি মানে যত বেশি একটু স্যার মাঝে মধ্যে কি হয় কি, একটু বেশি হয়েছে এক পিস, যেমন কোনটায় রেখে দেই ওইটা দেখাই দেই যে দিব কিনা, এতটুকুই শুধু আমরা করি। সেটাই, উল্টাপাল্টা ছাট মাংস দিয়েন না, ছাড় তো অবশ্যই না স্যার। যেটা মাংস দেওয়ার মতো সেটাই দিয়েন। ঠিক আছে, ধন্যবাদ। এদিক দিয়ে আমরা খেজুর প্রথমটা কি? ধপাস কি জিনিস? দাবাস? দাবাসটা ধাপাস বলছেন? আচ্ছা বলেন, অসুবিধা নাই। দাম কত? 480। এটা মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, শোনেন, ফল এবং খেজুর ক্রয়ের ভাউচার রাখবেন। আর এখন আছে, সবগুলি রাখবেন, মনে থাকবে। থ্যাংক ইউ। আমরা একটু দেখি, গরুর মাংস 800 টাকা কেজি, সর্বনাশ। লেবুর দাম কি কমছে না বাড়ছে? এখন কত হয়েছে? আরো কমতে কমাইতে পারবেন? এটা এটা কত হয়েছে? না, এটা তো কমলো না। ওগুলি কি অবস্থা? না, দাম কিন্তু কম। আমরা কাউরান বাজারে দেখে আসছি, ওটা 65-70 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তো কিনে আনলে তো এত বেশি পড়বে না। ভাই কত করে বিক্রি করছেন? 800। দাম কি বেড়ে গেল হঠাৎ করে? রমজানের আগে কত বিক্রি করছেন? 780 বিক্রি করছেন রমজানের আগে।
মূল্য তালিকা থাকে সব সময়? আপনারা কি গরু কিনে নিয়ে আসেন নাকি মাংস কিনে নিয়ে আসেন? আমরা গরু মাংস কিনে নিয়ে আসি। মাংস কিনে নিয়ে আসেন কোত্থেকে? উলনতে। উলন। তো এটার রিসিট আছে? রিসিট নিবেন, রিসিট নিবেন, কত করে কিনে নিয়ে আসেন রিসিটটা নিবেন, ঠিক আছে? ঠিক আছে। এটা কি আপনার দোকান? এই সয়াবিন তেলের কি ঘাটতি আছে কোনো কিছু? না এখন ঘাটতি নাই, ওই প্রথম 2 দিন ঘাটতি ছিল, এখন ডালা মালই চলে না, এখন চালই চলে। পেঁয়াজ 40 টাকা কেজি। 40 টাকা কেজি তো ভালো, না হলে এটা এটা না, এটা একদমই না। এটা একটা ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল। হ্যাঁ এখন যাই একদম হোক, ঠিক হয়ে গেছে, একেবারে। সস্তা। সব মাল একদম সস্তা। ছোলা কত বিক্রি করছেন? ছোলা 80 টাকা, 70 টাকা, 75 টাকা। 75 থেকে 80। এটা একটু এই তথ্যটা নিয়ে 75 থেকে 80। তাহলে সয়াবিন তেল থেকে শুরু করে কোনো কিছু না ঘাটতি না নাই। ঘাটতি নাই, এখন ইনশাআল্লাহ সব আছে। শুধু এই যে এই গরুর মাংস আলাদা একটু দাম কমাই দিলেই হয় নাকি? হ্যাঁ এই গরুর দাম দাম কমে। একটু একটু কমাই দিলে আর মানুষের মনে কষ্ট থাকে না। এখন কিন্তু একটু কষ্ট আছে। কত? হ্যাঁ 800 বলছেন, আবার 780 বলছেন। আপনি কি কিনতেছেন? কে কিনছে এখানে? কার জন্য এটা বানাচ্ছেন? হোটেলে দেওয়ার জন্য? ভাই আপনার মূল্য তালিকা নাই, কিন্তু সামনের দোকানগুলিতে আমরা মূল্য তালিকা দেখে আসছি। আপনি মূল্য তালিকা দিচ্ছেন না কেন বলেন? দেননি কেন? কোথায় বাড়ি আপনার? বেড়াইদ। শোনেন, মূল্য তালিকা না দিলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে হচ্ছে কাজটা একটু ছোট্ট কাজ করি নাই, কিন্তু এটা না দিলে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। কেন বলেন তো? আপনি 780 বলছেন, এখানে কোনো দোকান 780 বলে নাই, সবাই বেশি বেশি বলছে। তো আপনি 780 যে আসলেই বিক্রি করছেন, এটা আমি তখনই বুঝবো যদি মূল্য তালিকা টানানো থাকে। আপনার ব্যবসাও ভালো হবে, ওই জায়গা থেকে কাস্টমার এখানে চলে আসবে। তো আপনি মূল্য তালিকা দেন, আর না দিলে কি হবে? জরিমানা হবে। আজকে সতর্ক করে গেলাম। প্রতি কেজি লেখেন কত? 780। কি নাম আপনার? প্রবীর না কবির? সরি, কবির। ঠিক আছে কবির সাহেব, তাহলে আপনি ই করেন, এই মূল্য তালিকা সবসময় টানানো থাকবে। 26, ঠিক আছে, এটা টানিয়ে দেন। আর ওই যে যেটা দিয়ে মাপামাপি করেন, সেই স্কেল কোথায়? উপরে আছে? আচ্ছা, ভেরি গুড, এটা উপরে থাকবে। হ্যাঁ একদম সামনে থাকবে। মূল্য তালিকা না থাকে ফাইন দিতে হবে কিন্তু। জি, ওয়ালাইকুম আসসালাম। আর এটার মধ্যে জেলি আছে না নাই? না জেলি না স্যার। চেক করছেন? হ্যাঁ আমরা চেক করে তারপর আমরা দেখতে পাবো, সমস্যা নেই। আমরা জেলিটা দেখতে আনি না স্যার। শোনেন, আপনার এখানে তো পাড়া মহল্লার লোকজন কিনবে। যদি জেলি পাওয়া যায়, সারা জীবনে একদিনই ব্যবসা করলেন, আর কেউ কিনবে না আপনার কাছ থেকে। নিজে চেক করে কিনবেন। আর যদি আপনি কেনার সময় কোথাও জেলি পান, একটা নাম্বার মনে রাখবেন, 16121, মনে থাকবে? 16121, এই নাম্বারে তথ্য দিয়ে দিবেন যে আমি অমুক দোকানে কিনতে গেছিলাম, জেলি পাইছি। জনস্বার্থে এই কাজ করবেন ভাই। তেল তেল সব ঠিক মতো আছে তো? এই কি অবস্থা ভাই আপনাদের? লেবুর দাম কমছে না বাড়ছে? কত হয়েছে এখন? 60 টাকা, একটু বড় 80 টাকা, 70 টাকা। 80 টাকার আলু লেবু নাই আপনার কাছে? আজকের দর অনুযায়ী 80 টাকার লেবু নাই, সব 60 টাকা। বেশি শোনেন, মানুষটা কষ্ট দিয়েন না ভাই। ভাই এটা 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 খুব বেশি না, না এটা খুব বেশি। আজকে দাম অনেক কমে গেছে। এই বেগুন কত? এটা 80 টাকা, আর যে কালো একটা আছে ওটা 100 টাকা। ওই যে গোল গোল কালো আছে, গোল কালো এই যে এগুলি ওটা না, বেশি 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 চাচ্ছেন। এই শোনেন, আবার আমার কাছে এখন চাইলেন হলো 80 টাকা, আমরা চলে গেলে এটা আবার 120 হবে না তো? না না স্যার, এটা হলো ভুল ধারণা, আপনি দেখতে পারেন। এইবার আপনার কথাই আসি, যদি ভুল ধারণা না হয়, ভুল ধারণা হয়, এটার থেকে বের করার দায়িত্ব আপনার। মূল্য তালিকা টানাই দিবেন, আমরা কোনো কথাই বলবো না আপনার সঙ্গে। আমরা দেখব, ভোক্তা দেখবে, যদি এর থেকে কিছু কমে বিক্রি করতে পারবেন করবেন, এর চেয়ে বেশি করতে পারবেন না, তাহলে মূল্য তালিকা টানাই দেন, ঠিক আছে? এখানে বড় বড় মানে যেগুলি
মেইন সবজি এরকম 10টা সবজির দাম দিয়ে আপনি মূল্য তালিকা টানাই দেন। আর পেঁয়াজ কত বিক্রি করছেন? কি 55 টাকা বিক্রি করেন? এই যে দেখেন পেঁয়াজ কিন্তু 40 টাকা হয়ে গেছে। আপনি বিক্রি করতে পারবেন না, আপনার পেঁয়াজ পচে যাবে, আপনার পেঁয়াজ পচে যাবে। আমি বললাম এখন 40 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, এত বেশি বড় না, আপনি 55 টাকা বিক্রি করতে পারবেন না, কমায় মূল্য তালিকা দিয়ে দেন, ঠিক আছে? আজকে আমরা বলে গেলাম, প্রতিদিনই কিন্তু আমাদের মনিটরিং থাকবে, তো এরপরে এসে যদি না পাওয়া যায় তাহলে ফাইন হবে, ঠিক আছে? জরিমানা হয়েছে না, তারপরেও দিচ্ছে না। এটার মালিক কে? আসেন, সামনে আসেন, একটু কথা বলি। আসেন ভাই, আসেন। রমজানের সময় আপনাকে ফাইন করলাম না, কিন্তু মনে করাই দিয়ে গেলাম যে আপনাকে জরিমানা করার পরেও আপনি এগুলি দিচ্ছেন না, এরপরে আমরা বন্ধ করে দিব আপনার প্রতিষ্ঠান। জরিমানা হয়েছিল না, তারপরেও দিচ্ছেন না কেন? এই একজন আরেকজনের সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলেন, কেন দিচ্ছেন না? আপনার প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হবে, ঠিক আছে? আজকে আপনাকে আমরা ফাইন করলাম না, কিন্তু বলে গেলাম বন্ধ হবে। কালকে আমাদের প্রতিদিনই মনিটরিং টিম থাকবে, যদি দেখে যে আপনারা আবার উৎপাদন মেয়াদ দিচ্ছেন না তাহলে ফাইন হবে এবং আপনার এই প্রতিষ্ঠান বন্ধ হবে। এটা কারিগর কে? এক কারিগর, এই যে আমার বড় ভাই, সে নামাজে গেছে। নামাজে গেছে? হ্যাঁ, আর এই বাতিজা এও নিজেও ছাড়ে। এই শোনেন, আমি বলি, খামির করতে কি হাইড্রোজ দিতে হয় না? না, দিতে হয় না? নাউজুবিল্লাহ। জি না। তাহলে কি দিয়ে করেন? আমার এই দেখেন, আপনি যদি প্রয়োজন হয় আমি সব দেখাইতে পারি বিস্তারিত। আপনি একটু দেখেন। আমি পোলার চাউলের গুঁড়া করেছি এবং বুটের ডালের অরিজিনাল। আর এর ভিতরে লাগে স্যার একটু খাবার সোডা। হ্যাঁ, খাবার সোডা দিতে খাবার পারবেন। সোডা এছাড়া আর কোনো কিছু লাগে না। দেখেন আমার বিস্তারিত, আমি এটা কোনো রকমের কোনো এখানে কোনো খারাপ কোনো কিছুই ব্যবহার করি না। আর তিল, এই যে এটা হলো তিল, এই না, তিল ভালো জিনিস। আর তিল এটা হলো এই যে খাবার সোডাই দেখেন। নিচের এটা কি? এটাও সোডা, খাবার সোডা। ওটা শেষ হয়ে গেছে, এটা আবার 250 আছে। খাবার সোডা, বেকিং পাউডার এগুলি দিতে পারবেন, এগুলি বৈধ। এছাড়া আর কোথাও কোনো কিছু নেই। এই আপনি এখন কি করি, আর ওই যে পোলার চাউলের গুঁড়া, আর হলো যে আমার এই যে অরিজিনাল বেসন। তার মানে, আর এটা কি খামির করে কিছুক্ষণ রেখে দিতে হয়? তো আধা ঘন্টা রাখতে হয় স্যার, নাই তো ওটা আবার ফুলে না। আর চালের গুঁড়ার জন্য মচমচা হয় হ্যাঁ, নাকি? চালের গুঁড়ার জন্য একবারে মশলা, এর ভিতরে আর কোনো রকম কোনো কিছু নেই। আচ্ছা, আমাদের কনসার্ন কোনটা এটা তো বুঝতে পারছেন, যে আমরা ওই হাইড্রোজের কাছ থেকে দূরে থাকতে চাই, তাই না? ওই যে হাইড্রোজ, ওখানে যাইয়া দেখেন, যদি আমাকে 5 লাখ টাকা জরিমানা করবেন যদি এখানে আমি কোনো রকম কোনো কেমিক্যাল যুক্ত কোনো কিছু পাই, 5 লাখ টাকা জরিমানা করবেন। ওখানে কি? আমি এর জন্য এরা বিক্রি করে? হ্যাঁ, ওখানে ওরা হাইড্রোজ দেয় আমাকে। এই যে মানে জিলাপিতে হাইড্রোজ দেয়? ওরা হাইড্রোজ দেয়, এগুলো ওই যে রাস্তার উপর ওরা হাইড্রোজ দেয় আমাকে। এখানে এই 40 বছর এই জীবন আমাদের এখানে কোনো খারাপ কোনো জিনিস নেই আলহামদুলিল্লাহ। আমরা কাল বুকে হাত দিয়ে বলতে কোনো খারাপ জিনিস আমার এখানে পাইলে 5 লাখ টাকা জরিমানা করবে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।